হাই ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। তো কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন, আর আমিও আল্লাহর রহমতে ভালো আছি। তো আমি আপনাদের জন্য খুব সুন্দর এবং খুবই সুস্বাদু একটি রেসিপি নিয়ে আসলাম। আর এই রেসিপিটার নাম হলো জুসি মাল্টা চিকেন কারি। তো এটা কিন্তু খুবই সুস্বাদু ভিউয়ার্স, বানিয়ে বাসায় খেয়ে তারপরে কমেন্ট করে জানাবেন আমাকে। তো চলুন রেসিপিতে। আমি রসুন বাটা, আদা বাটা এগুলো দিয়ে দিলাম, এই যে অল্প অল্প করে দিয়েছি কিন্তু ভিউয়ার্স। আর আমি কিন্তু বোনলেস চিকেন নিয়েছি, আপনি ইচ্ছে করলে বোন সহ চিকেন নিতে পারেন, প্রবলেম নাই। তো আমি জিরের গুঁড়ো আর মরিচের গুঁড়ো একটু দিয়ে দিলাম, আর সামান্য একটু আমি লবণ দিব, যেহেতু এখানে আমার মুরগি যতটুকু আছে ওই পরিমাণে আমি এখানে লবণটা দিয়ে নিচ্ছি। তো আমি এখন এগুলো মেখে নিচ্ছি ভিউয়ার্স। আর আপনার বাসায় যদি কর্নফ্লাওয়ার থাকে তাহলে আমি এখানে আপনি কর্নফ্লাওয়ার দিবেন। আর আমার বাসায় যেহেতু কর্নফ্লাওয়ার ছিল না আজকে, তাই আমি এটা ময়দা দিয়ে দেখালাম আপনাদের। আপনারা ইচ্ছে করলে এখানে ময়দা কিংবা আটা দুইটাই ইউজ করতে পারেন, কোনো প্রবলেম নাই। হ্যাঁ, যেহেতু আমি এখানে সামান্য ইউজ করেছি, তো এটা কিন্তু আমি এখন ভেজে নিব। আমার মাখাটা শেষ হয়েছে, তো আমি চুলায় প্যান বসিয়ে দিয়েছি। তো আমি প্যানে কিন্তু দেখুন একটু একটু করে দিয়ে দিচ্ছি। তো আমি একটা একটা করে এভাবে দিচ্ছি ভিউয়ার্স। আর ভিউয়ার্স, অবশ্যই আমার ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। আর অবশ্যই আমার যদি ভিডিওটা ভালো লাগে বা চ্যানেলটা আমার ভালো লাগে, তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন, তাহলে আমার সব নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাবে। তো ভিউয়ার্স, আমি কিন্তু এই যে বিছিয়ে দিচ্ছি, দেখুন। এই যেভাবে বিছিয়ে দিচ্ছি। আর ওরকম আমি কিন্তু অতটা ভাজবো না, হ্যাঁ ভিউয়ার্স। তো আমি একবার উল্টিয়ে যতটুকু হালকা হালকা ভাজবো, আমি এতটা কিন্তু ওই যে লাল লাল করে ভাজা ওরকম কিন্তু করবো না। হ্যাঁ, আমি কিন্তু তারপরে একটু বেশি ভেজে ফেলেছি, অতটা ভাজার প্রয়োজন নেই, আরও কম ভাজবেন, শুধু একটু একটু করে উল্টিয়ে নেবেন, তাইলেই হয়ে যাবে। একটু হালকা বাদামি কালার হলেই উল্টিয়ে নেবেন, বাদামিও হবে না, মানে হলুদটাই থেকে যাবে, এরকম অবস্থা। তো আমি সাইড করে নিচ্ছি, এগুলো সাইড করে তারপরে আমি পেঁয়াজগুলো দিয়ে দিয়েছি ভিউয়ার্স। পেঁয়াজগুলো দিয়ে আমি নেড়ে নেব। আর মাংসটা কিন্তু একদম আস্তে আস্তে পুরোটাই সাইড করে নিব। বাসায় বানাবেন ভিউয়ার্স, অনেক সুস্বাদু। আর যারা ব্যাচেলার আছেন, যারা আমার ভাইয়ারা, যারা বিদেশে থাকেন, প্রবাসী, তারা কিন্তু একাই রান্না করেন। তো এটা খুব শর্টকাট, একটা খুব মজাদার রান্না, মশলাও তেমন লাগে না। তো এটা কিন্তু আপনি ইচ্ছে করলে করতে পারেন ভাইয়ারা, আপনারা এটা ট্রাই করুন, দেখবেন পারবেন ইনশাল্লাহ, খুবই সহজ। আমি এখানে একটু আদা আর অল্প একটু রসুন ইউজ করছি। এটা যদি আপনি না দেন কোনো প্রবলেম নাই, এটা জাস্ট আমি এমনি দিয়েছি, যে এটা অতটা স্বাদ বাড়াবে না। আমি কিন্তু একদম অল্পই দিয়েছি, যেহেতু আমার মাংসের মধ্যে ছিল মশলা, সেহেতু এখানে না দিলেও হবে। আর আমি এই যে যেটাতে মাংস মেখেছিলাম ওইটা কিন্তু আমি ধুয়ে এখানে দিয়ে দিয়েছি। আমি কাঁচামরিচগুলো দিয়ে দিলাম। কাঁচামরিচগুলো দিয়ে আমি পুরাটাই নেড়ে চেড়ে নিচ্ছি, মাংসগুলো সহই আমি নেড়ে চেড়ে নিচ্ছি। তো এভাবে ভিউয়ার্স আস্তে আস্তে নেড়ে নেবেন। আর দেখুন, আমি কিন্তু পেঁয়াজগুলো অতটা কিন্তু আমি সিদ্ধ করিনি, পেঁয়াজগুলো শুধু জাস্ট গন্ধটা গিয়েছে আর একটু নরম হয়েছে এতটুকু। তো আমি এখন কিন্তু এই যে পানি, আর একটু পানিটা এখানে অ্যাড করলাম। আর আমি একটু দিয়েছি এখানে সস, টমেটো সস আমি এখানে ইউজ করেছি, অল্প দিয়েছি। আমি ইচ্ছা করলে আপনারা এখানে অন্য কিছু ইউজ করতে পারেন। তো আমি এগুলো ভালো করে নেড়ে নিচ্ছি। আমি কিন্তু বেশি একটা দেইনি, খেয়াল করেছেন, আমি টমেটো সসটা একদম কমই দিয়েছি। আর অল্প আমি পানি দিয়ে দিলাম এখানে। তো এই ফাঁকে আমি আর একটু কাজ করে নিচ্ছি। আমি এখানে যেহেতু মালটা ইউজ করব, তো মালটাটাকে আমি কেটে নিই, আমার এদিক দিয়ে রান্নাটা হতে থাকুক। তো ভিউয়ার্স, আমি মালটাটা দেখুন, এই মালটাটাকে কেটে আমি জুসটাকে আলাদা করে নিব। আর মালটার যে উপরের অংশটা আছে এটাকে আমি কুচি কুচি করে কেটে নিব। তো
তো দেখুন এই যে কুচি করে কেটে নিয়েছি আমি। দেখুন আমি কিন্তু ভিতরে যে একটা আঁশের মতো সাদা অংশ থাকে ওটা কিন্তু ফেলে দিয়েছি ভিউয়ার্স। ফেলে আমি এরকম কুচি করে কেটে নিয়েছি। আর ভিতরে যে জুসটা ছিল ওটা কিন্তু আমি আলাদাভাবে একটা বাটিতে রেখে দিয়েছি। তো দেখুন আমি নেড়ে চেড়ে নিচ্ছি ভালো করে। আর মালটা কিন্তু খুব দ্রুত সিদ্ধ হয়ে যাবে। মালটার যে ওপরের অংশটা এটা কিন্তু খুব দ্রুত সিদ্ধ হয়ে যায়। তো আমি আরেকটু ঢেকে দিলাম। তো এখন দেখি কী অবস্থা। সুন্দর একটা কালার চলে এসেছে, একটা গ্রেভি গ্রেভি ভাব হয়েছে। দেখুন কতটা সুন্দর লাগছে। তো এখন কিন্তু ভিউয়ার্স রান্নাটা অনেকখানি হয়ে এসেছে। তো এই অবস্থাতে আমি এটাতে একটু দিয়ে দিচ্ছি ঘি। আমি কিন্তু ভিউয়ার্স এখানে 3 চামচ ঘি ইউজ করেছি। আর 2 চামচ দেওয়ার সময় কিন্তু আমার ক্যামেরাটা অফ হয়ে গিয়েছিল, ওঠেনি। তো এখানে আমি এইটাতে 3 চামচ ঘি ইউজ করেছি। আপনার যতটুকু ইচ্ছা আপনি ইউজ করবেন। এটা কিন্তু ঘিয়ের ওপর আপনার টেস্ট নির্ভর করে, এটা খেয়াল রাখবেন ভিউয়ার্স। আর এখন দেখুন আমি ঘিটা দিয়ে তারপরে কিন্তু আমি ওই যে আমার জুসটা ছিল ওটা কিন্তু আমি দিয়ে দিব। জুস রেখেছি যে। আর আমি এখানে আমি জাস্ট অল্প একটু জায়ত্রী ইউজ করেছি। এটা আপনার ইচ্ছা হলে দিবেন, না হলে দিবেন না, এটা লাগে না। তো আমি জায়ত্রীর গানটা আমার অনেক পছন্দ, এই জন্য আমি একটু জায়ত্রী ইউজ করেছি। আর ভিউয়ার্স আমি জুসটা দিয়েছি, জুসটাও কিন্তু ওঠেনি। আমি জুসটা ঢেলে দিয়েছি এখানে। হ্যাঁ, জুসটা ওঠেনি ভিউয়ার্স। তো দেখুন আমি, আপনারা কিন্তু জুসটা ঢেলে দিবেন ওঠানোর আগে, জুসটা ঢেলে নেড়ে চেড়ে নেবেন। তো দেখুন আমি আপনাদের পরিবেশন করে দেখাচ্ছি। অনেকটাই সুন্দর হয়েছে কিন্তু দেখুন কতটা গ্রেভি গ্রেভি হয়েছে, খুব সুন্দর হয়েছে। আর ভিউয়ার্স আমার ভিডিওটি ধৈর্য ধরে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।